তো রেডি হয়ে গেছি, একটু হালকা ফুলকা একটু সেজে গুজে নিয়েছি। তো বেরোবো, তা ভেবেছিলাম আগেই বেরোবো, তা বেরোলাম না। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, বরমশাই আসার টাইম হয়ে গেছে। তা আমরা রেডি হয়ে গেছি, আসলেই বেরোবো আমরা। ছেলের জন্য অনেক রকমের ফল কিনেছি বাজার থেকে, আর কয়েকটা জিনিস আমরা খাওয়া খাওয়া দাওয়া হয়েছে রাস্তাঘাটে। আর সাথে আমার জুতোটা পরে গিয়েছিলাম, একটু ছিঁড়ে গিয়েছিলো, সেটা সেলাই করেছি। আর সাথে 4টে কাপ কিনেছি। তো শেষমেশ সেই 4টে কাপই শেয়ার করি। আর সাথে আমরা কয়েকটা জায়গায় যাবো ভেবেছিলাম, সেই জায়গাটায় সোনার দোকানে গিয়ে ফিরে আসতে হচ্ছে, সেটা তোমাদের পরে সময় সুযোগ হলে শেয়ার করবো। আর এদিকে আমি 4টে কাপ কিনেছি 2 রকমের। এই কাপগুলো কিনেছি 30 টাকা করে, আর একটা কাপ কিনেছি ওটা 10 টাকা করে, মানে 80 টাকার কাপ কিনেছি। আর কিছু কেনাকাটা করেছি, আর সাথে জুতো পুজো সেলাই করেছি। আর খাবারের দোকানে ব্যাপারটা হয়েছে এটাই, যে খাবারের দোকানে গিয়ে ফিরে আসতে হয়েছে। মানে আমরা সেই ভাইরাল কাকুর দোকানে গিয়েছিলাম, মধ্যমগ্রামে থাকি যেহেতু, সে ভাইরাল কাকুর দোকানে গিয়ে দেখি ওখানেও খাবার শেষ, পাশে একটা দাদা বসে, তার কাছেও খাবার শেষ। দোকানে গিয়ে জিজ্ঞেস করলো, বলে খাবার শেষ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কম্বোপাড়ায় যাবো করে গিয়েছিলাম স্টেশনে, কিন্তু কম্বোপাড়াতে সত্যি কথা বলে যাওয়া হয়নি, একটু লেট হয়ে গেছিলো তাই। তো কি আর করা যাবে। হ্যালো এভরিওয়ান, এখন সন্ধ্যা বেজে গেছে 6:30। বরমশাই অফিস থেকে চলে এসেছে, নিয়ে এসেছে আমাদের বারাসাতে কাঁথি আছে, কাঁথি জাংশন, ওখান থেকে বিরিয়ানি এনেছে। আর আমার জন্য আজকে নিজে হাতে বানাবে পায়েস, মানে মিষ্টান্ন যেটাকে বলা হয়। বাঙালির মেন তো হলো জন্মদিনের একটা যে মেনু, সেটা হলো কিন্তু পায়েস। আর সেটা প্রাচীন কাল থেকে চলে আসে বাঙালি। তো আমি যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সকলের সাথে শেয়ার করছি। তো পায়েস বসাবে, তার জন্য গরম বসিয়ে দিয়েছে দুধ, আর দিয়ে কাঁথি থেকে বিরিয়ানি এনেছে। আর আমার জন্য আবার কেকও এনেছে, বলেছি কেকটাকে দরকার নেই, আবার কেক নিয়ে এসে চলে এসেছে, ফ্রিজে ঢুকিয়ে রেখেছে আপাতত, আমি যদি এখনও দেখিনি। আর এদিকে আমি চা বসিয়েছি অন্য গ্যাসে, গ্যাস ফ্যাস পুরো পরিষ্কার মোছা, আমি কিছু রান্নাবান্না আজকে আর করবো না। তো গ্যাসটা মোছা আছে, আর ফ্রিজে স্লাইস এই সমস্ত কিছু আছে। তো সেই দিয়ে রাত্রে আজকে হয়ে যাবে। আর চা এখন খাবো, চা বিস্কুট। বর্মশাই তো পায়েস করবো বলে একদম তুমি ধারে কাছে যাবে না, আমি পায়েস করবো, তুমি খাবে। দেখা যাক কী বানায়, তোমাদের সকলের সাথে সেটা শেয়ার করবো, ভালো হোক আর খারাপ হোক। এই যে কাঁথি জাংশন লেখাই রয়েছে। আর এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছে, দুধ গরম বসিয়ে উনি গেছে পুজো দিতে, পুজো দিয়ে এসে চা খাবে। আমি বসিয়েছি এদিকে চা, লিকার চা, যদিও এই যে গুঁড়ো দুধ দিয়ে করব। আর অফিসে গেছিলো, ছাতা নিয়ে যায়নি আজকে, তো সেজন্য বৃষ্টিতে ভিজে গেছে, অত কিছু জিনিস এনেছে, তার মধ্যে বৃষ্টিতেও ভিজে গেছে। তা আমি এখন ওষুধও খাওয়াবো। স্নান করেছে, বাড়ি এসে স্নান টান করে এই এখন আমাদের বাড়ি নিয়ে ওষুধ আছে হোমিওপ্যাথি, তো এই ওষুধটা ওকে দেবো। তো স্নান করে আগে গেল, ওষুধটা খাবে পরে বললো, তা আমি বললাম যে ঠিক আছে। তা ও পুজো দিয়ে এসে এই ওষুধটা খাবে, তারপর চা খাবে একটু পরে। আর 1 গ্লাস জলও রেখেছি, ওটাও খাবে। আর দুধটা গরম হচ্ছে, হোক। কি ফাইন হয়েছে না দেখতে, ভালোই করেছো। আবার খোয়া ক্ষীর মেরেছে, দারুণ দারুণ। খেতে নিশ্চয়ই আমার মনে হচ্ছে ভালোই হবে, কিন্তু দুধের পরিমাণটা 1 কেজি হতে পারে। আজকে এই যে আজকে আমার বার্থডে লুকটা, আর রেডি হয়ে গেছি, কিছু না, প্লাস লিপস্টিক পরেছি, সিঁদুরের টিপ, একটু কানের গলার, আর একটু এটা নতুন জামা পরেছি, আমার ভাই দিয়েছিল কি সময় মনে হয়। তো দুটো জামা দিয়েছিল, তার থেকে এটা পরলাম, এটা রেগুলার ইউজ করতে পারবো জামাটা, ওর জন্য বের করেছি। আরও এটা ব্যাপারটা হচ্ছে, আমাদের বাড়িতে পুজো গেছিলো, তখন পরবো করে সে আর পরা হয়ে ওঠেনি, শেষমেশ আজকেই পরা হচ্ছে, ধোয়া ছিল জামাটা, এটাই পরলাম। এই যে বেশ ভালো মানিয়েছে গায়ের সঙ্গে, বেশ খুব সুন্দর ম্যাচিং হয়েছে। আর এরকম সেজে গুজে নিয়েছি হালকা ফুলকা।
তো এখন কেক কাটিং হবে আর বরমশাই পায়েস বানিয়েছে, সেটা টেস্ট করা হবে। দেখতে ভীষণ ভালো হয়েছে, দেখা যাক খেতে কেমন হয়। তো এই যে কেক এনেছে, তো ব্যাপারটা হচ্ছে এখন খোলার পালা, খুলে এখন কাটিং করা হবে। তো একদম খুলে নি, পুরো বৃষ্টি পড়ছে যে আজকে, তো ওর জন্য ভেজা ভেজা রয়েছে। যে দাঁড়া বাবা, এটা সেট করি। এর উপর দেবে এটা। দেখো, হ্যাঁ ওটা উঠাতে হবে। এটা দিয়ে স্টিক দিয়ে ধরে করো, ভিডিও হচ্ছে। কুচকে যাচ্ছে বাবা, তুমি বালিশ করো। তা আমি কথা বলবো বলো। ওই তো বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেক কাটিং হয়ে গেছে, এই আমার বরমশাই। তো কেক কাটিং হয়েছে, পায়েসও তৈরি করেছে, কিন্তু পায়েসটা ভীষণ সুন্দর হয়েছে খেতে, ভাবনার বাইরে। প্রথমবার কিন্তু আজকে মানে পায়েস রান্না করলো, মিষ্টান্ন যেটাকে বলা হয়। সত্যি ভীষণ ভালো হয়েছে। বলছিল চিনিটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু একদমই না, চিনি ঠিকঠাকই ছিল, একদম পারফেক্ট। একটু বেশি হলে হয়তো বেশি মিষ্টি হয়ে যেত, কিন্তু পুরো পারফেক্ট ছিল। তা তুমি কিছু বলবে? না, আমি কি বলবো, লজ্জা পাচ্ছে। তো এখন আমাদের বাবু সোনা খাচ্ছে পায়েস, তার বাবা রান্না করেছে। ও রান্না করছে। তো এই জামার সঙ্গে আমার মানে ফেসের কম্বিনেশনটা বেশ ভালোই লাগছে, মানে কালারটা বেশ শ্যুট করেছে। আর এটা নতুন জামা পরা হয়ে গেল আজকে। এই যে বিরিয়ানি, তো বিরিয়ানিটা এখন খোলা হবে, আর 2 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছে রাত্রের, এটাই ডিনার আমাদের। বাবা খুলবে, এই রেখে আসো। এবার সিল করে দিয়েছে তো, তুমি আগে বলেছো না অনেকটাই দেয়। আমি করছি, বসো। আস্তে করে খোলো যেন ভেঙে না যায়। এটা কোথায় ঢালে? গ্রেভি নিতে হবে না, স্যালাড দেয়নি। স্যালাড মনে দেয় না জানো কি মা, কি বলো তো অবস্থা। কি হচ্ছে? তুমি লেগ পিস নেবে? না ঠিক আছে, লেগ পিসটা না ঠিক আছে, কিন্তু গ্রেভি না। এ যাবি না। বসো বাবা, খেয়ে নাও। ও বাবা, ও জীবনে বলবে না। সরে আসো। কোনোদিন বলবে না ও। খেতে কিন্তু ভালো, জানো। তা কি ভালো না? এই কামকে সরা ওর। এই এক ছেলে আমার। বলিস না কেন তুই? জঘন্য না একেবারে। ও খেতে মানে খাওয়ার সময়টাই দেখবে ইসিটা করে। হ্যাঁ, তো বিরিয়ানিটা সত্যি কথা বলবো এটাই, গ্রেভি হলেও ভীষণ খেতে ভালো আর টেস্টি আছে, আর পরিমাণটা একটু কম দাম অনুযায়ী, দামটা অনেকটাই।
তো পড়েছে, কিন্তু খেতে অসাধারণ, কিন্তু গেভি গেভি, কিন্তু সত্যি কথা বলতে ভয়েস ওভারটা পরে দিচ্ছি। গেভি হলে হবে কি ভীষণ টেস্টি, আর খেয়ে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। তো ভিডিও সত্যি কথা কয়েকটা ছিল, তো আমার এডিট করা হয়নি বলে শেয়ার করতে পারছিলাম না, তো ভিডিওটা এডিট করে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও, মানুষ মাত্রই ভুল হয়। তো বাই বাই।